আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ক্লাস 9 এবং 10 এর সেন্স অফ সেলফ এর লিসন 1 এর বাকি অংশটুকু পড়ব। আমরা যে এই যে স্টার চিহ্ন দেওয়া এর আগ পর্যন্ত আমরা গত ক্লাসে পড়েছিলাম। এবার আজকে আমরা পড়ব এখান থেকে সেই মিস্টার মতি বাই রাহাত আবির লেখা গল্প। এ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদারস ইয়ং ওয়াইফ। এ ওয়ার্নিং একটা সতর্ক, কামস আসলো, ফ্রম হতে, ওল্ড চৌকিদারস ইয়ং ওয়াইফ বৃদ্ধ চৌকিদারের যুবতী স্ত্রীর কাছ থেকে একটা সতর্ক আসলো। একটা সতর্ক আসলো বৃদ্ধ চৌকিদারের যুবতী স্ত্রীর কাছ থেকে। ওয়াস্ট ইয়োর রোস্টার, তোমার মরককে দেখে রাখবে। শি থ্রেটেন্স, সে হুমকি দিল। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেইন, আমি আর দেখতে চাই না আমার বাড়িতে। ইফ সামওয়ান, যদি কেউ টাচেস মাই বয়, মানে আমার পুত্রকে যদি, বালককে যদি কেউ স্পর্শ করে, সোনাভান উত্তর করলো, দে উইল সি দ্য কনসিকুয়েন্স, ফলে তার ফলশ্রুতিতে তাকে দেখে নেবে, তাকে দেখবে। তার মানে বলছে যে যদি কেউ আমার এই বালককে স্পর্শ করে বা আঘাত করে, তাহলে আমি তাকে দেখে নেব। এরকম বলে না, যদি আমার সন্তানকে যদি তুমি কিছু বলো তাহলে আমি তোমাকে দেখে নেবো, এরকম। সে গ্রাউন্ডস, তারপরও সে কিন্তু গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে, কি যেন মনে হলো, তারপরও সে মতিকে, মানে এমন কথাটা কি যেন মনে হলো, আসলে কথাটা হবে সি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার্স ডে, সারাদিন মতিকে আটকিয়ে রাখলো, গ্রাউন্ডস করে রাখলো। ইট মেক্স হিম স্যাড, এটা তাকে খুব দুঃখ দিল। হিম মানে ওই মতিকে, ওই মরকটাকে। হিজ ফরলর্ন ক্যাপটিভিটি, তার এই নিষ্ঠুর বন্দি করে রাখাটা, ক্রুসিফাইস হার, তাকে ক্রুশবিদ্ধ করলো। মানে ক্রুশবিদ্ধ, আগেকার আমলে রাজারা বন্দি করে রাখলে ক্রুসিফাইস বলতো, ক্রুসিফাইস, আর তাকে ক্রুসিফাইস করে রাখলো, বন্দি করে। তার এই বন্ধিত্বটা তাকে খুব, তার এই বন্ধি জীবন ক্রুশবিদ্ধ করলো, তাকে ক্রুশবিদ্ধ করলো। সি সেটস হিম, সে শুরু করলো, লুস দ্য ফলোয়িং মর্নিং, মানে পরের দিন সকালে সে কিন্তু আবার তাকে ছেড়ে দিল। সাম বয়েস, কিছু বালক, কাম আসলো, অ্যান্ড আস্ক সোনাভান, এবং সোনাভানকে জিজ্ঞেস করলো, লেন্ড দেম, তাকে ধার দিতে, মতিকে, ফর ক্রক ফাইটিং, মরগ লড়াইয়ের জন্য, অ্যাট এ ফেয়ার, একটা মেলায়। বলছে কিছু বালক আসলো, সোনাভানকে জিজ্ঞেস করলো তাকে, মতিকে ধার দেওয়ার জন্য, সে একটা মেলায় যেন মরগ লড়াই করতে পারে তারা। দে আর হ্যাপি টু পে, তারা খুশি হয়ে তাকে পরিশোধ করতে চেয়েছিল। নেভার, কখনো না। শি টেলস দেম, সে তাদেরকে বলে, ইজ মাই সন, সে আমার পুত্র। সে বলছে সে কখনোই না, সে আমার পুত্র। হ্যাঁ। মন্ডে ডনস, সোমবার দিন ভোর হলো, উইথাউট মতিস ক্রোয়িং, বলছে সোমবার দিন ভোর হলো মতির ডাক ছাড়া। আসলে সাধারণত আমরা জানি সকালে ভোর হয় মরগের ডাক দ্বারা। ক্রো মানে কাক, কিন্তু ক্রোয়িং মানে ডাকা। সোমবার ভোর হলো মরগের ডাক ছাড়া। হিজ কোল্ড, তার বডি কোল্ড, ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, তার মানে তার ঠান্ডা দেহ বিশ্রাম নিচ্ছিল ডান দিকে, মানে সে মারা গেছে। লাইং এগেনিস্ট দ্য বাস্কেট, আজকে শুয়ে আছে বাস্কেটের বাইরে। আইস ক্লোজড, চোখ বন্ধ করে। হিজ কিংলি হেড ডাউন, তার রাজকীয় মাথা নিচের দিকে হয়ে গেছে। তাহলে তারপরের পেজে আমরা দেখা যাক, উইথ মতিস বাস্কেট, মতির ঝুড়িটি, ইন হার ল্যাপ, তার কোলে নিল। সোনাভান ইটস মোশনলেস, সোনাভান খুব নিশ্চল হয়ে গেল। শিক্ষার্থী, তোমরা অবশ্যই জানো ল্যাপ মানে কোল, কারণ আমরা বলি না ল্যাপ ট্যাব মানে ল্যাপ মানে কোলের উপরে রেখে চালানো হয়, এই জন্য ল্যাপ ট্যাব বলে ওটাকে। তাহলে আমরা শিখতে পারলাম, উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, সোনাভান ইজ মোশনলেস,
মতির ওই ঝাঁপিটা যখন কোলের উপর রাখলো, সোনাভান নিশ্চল হয়ে গেল, কোনো কথা বলছে না। শি পুটস মতি, সে মতিকে রাখলো টু রেস্ট বিসাইড হার হাজবেন্ড গ্রেভ, তার স্বামীর কবরের পাশে তাকে কবর দিল। সে সাই, সে দীর্ঘশ্বাস ফেল। প্লটস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ডস, এবং সে তার শূন্য উঠানে, এমটি ইয়ার্ডস অ্যাক্রস মানে আড়াআড়ি, শূন্য উঠানে সে হাঁটাচলা করলো। স্টেপ অন টু অ্যান এমটি ভ্যারান্ডা, এবং সে তার বারান্দায়ও পদচারণা করলো, শূন্য বারান্দায়, তাকে শূন্য, সবকিছু শূন্য শূন্য মনে হচ্ছে। ক্রাউলস, এবং হামাগুড়ি দিল ইন্টু অ্যান এমটি হোমস, তার ওই শূন্য বাড়িতে হামাগুড়ি দিল। অ্যান্ড সিটস অন দ্য এজ অফ অ্যান এমটি বেড, এবং তার শূন্য বিছানার এক কোণে, এজ মানে এক কোণে বসেছিল। অ্যানাদার মর্নিং বিগস, অন্যদিন সকাল শুরু হলো। নুন, সকাল গড়িয়ে বিকাল আসলো। নুন দুপুর হলো, অ্যান্ড আফটারনুন, এবং বিকাল হলো। কামস অ্যান্ড গো, আসলো এবং গেল, এভাবে আসতে থাকলো এবং যেতে থাকলো। দ্য বার্ডস ইন দ্য ক্রুপস, পাখিদের